বলেন আজকে দেখে আগেকার শাশুড়ির এত সম্মান পাইতো কেন? তাদের সাথে বৌমাদের সাথে মিল থাকতো কেন? বউ ওই শাকপাতি যেমনি আমি আইনে রাখছি, তুমি একটু মশলাটা বাটো। আচ্ছা আম্মা, আমি যাইতাছি। হ 26,000 নিছে। মা বড় ছেলে মনে হয় চইলেইছে, মি যাইতেইলে। আম্মা আপনি বসেন, সমস্যা নাই। আমার পোলাগো দেখলে একসে ডর করে, এখন সব বড় বড় হয়ে গেছে, কাল সরম লাগে। আমি যাইতেইলে তুমি আইও। কি বইয়া বইয়া করো কি? আমার লোক কথা কইতেছিলাম। ও আচ্ছা। ও বই যে পানি রেখছি নিয়ে ওরে দাও। আচ্ছা আম্মা। আম্মা আপনার হাতের মাছের ঝোলটা ভালো করে রান্না করেন তো, খুব মজা লাগে ওটা। ঠিক আছে আব্বা। আম্মা আপনার পোলায় তো আজকে আপনার হাতের মাছের ঝোল খাওয়ানোর কথা কইলো। আপনার হাতের মাছের ঝোল আসলেই মজা। আমি কি সারা জীবন থাকুম? আজকে তোমার শিখাই দিম ভালো করে, তুমিও আমার মতো রাঁধতে পারবা। ঠিক আছে আম্মা। আর বৌমা ওই বাড়ির বললো গে সব কথা কবা না। কেন আম্মা, কি হইছে? গো মুখ পাতলা, ওরা এর কথা ওর দ্বারে কয়। চুপ থাকবা, ওরা যা কয় শুনবা, ও দ্বারে কিছু কবা না। ঠিক আছে আম্মা। আম্মা আপনার পোলায় 2 দিনের জন্য নাকি কই যাইবো কাজে। আমি তো ভয় পাবো, হয় আমনে আমগো ঘরে আইয়েন, না হয় আমি আমনের ঘরে যাবো মনে। আমগো ঘরে এই আমগো ঘরে কাম আছে না, তোমার শ্বশুর আছে আবার। ঠিক আছে আম্মা, তাহলে আমি আমো মনে। আম্মা আমরা তো একলগে থাকতে পারতাম, খুদাই আলাদা ঘর। আরে পোলাপান বড় হয়ে গেছে, আমগোই শরম করে, সামনে হাট মুসল মু কেমন দেয় না, লেগে তো পাশাপাশি ঘর দিছি। বড় বড় পোলাপান বউ বাসা হ্যাঁ সামনে এরকম আটতে চলতে লজ্জা লাগে না? তাও ঠিক। আর যার যার সংসারে গুছাই না অনুচিত, নিজের সংসার নিজে না গুছাইলে বোঝন যায় না বউ। তাও ঠিক কইছেন আম্মা। আমার যে দাদি শাশুড়ি ছিল হ্যাঁ তো ডাইরি এই দুনিয়া দিয়ে চলে গেছে। আর যে দাদি শাশুড়ি তোমার হ্যাঁ আমার প্রচুর জ্বালাইতো। আমার শ্বশুরে বুঝতে টাকা পয়সা জমাই জমাই আলাদা ঘর করে লইছে। আর শ্বশুরে কইছে বড় হইলে পোলাপানে আলাদা ঘর করে দিব, হেগো সংসার হেরা সাজাই লইব। পোলাপান বড় অনের পর থেকে আমি পোলাপানের সামনে যেতে এমনি শরম লাগে। চলো নদীকে, আবার দুপুরের সময় হয়ে গেছে, রান্না বাড়া লাগবো। বৌমা চলো। চলেন আপনি পাশে বই আমার দেখাই দিবেন, না আমি রান্না করবো মনে। চলো মা। আরে এখন কো শাশুড়ি রেজা করে। এ বাবা ওর তো একটু তোলা কথার কাম আছে। এমন ভাবে শুয়েছিলাম। এ বাবা ওর। এই উডো, আমার ডাকতাছে। মা ক কি কবা? আরে তোর বোন যে বিয়ে দিছি না এই বাড়ির পাশে, এটা মাইয়ে নাকি পোলা মাইয়ে থুয়ে চলে গেছে। হয় এখন দিন দুনিয়া ভালো না মা। আরে কি সুন্দর বাচ্চা দুইটা, হে বাচ্চা দুইটা থুয়ে যাইতে পারে ওই মহিলাই ভালো না? কি দুনিয়া আইলো, বাচ্চার প্রতি মায়া নাই, সংসারের প্রতি মায়া নাই। এখনকার মাইয়াকে বিশ্বাস নাই রে বেটা। কাম নাই কাজ নেই, যত সব ফালতু কথা কইতেইছে। এখন এক কথা দিয়ে আর কথা বুঝাইতেছে, বুঝতেছি না। আব্বা চলো ওই পাশে ওই বস্তাটা একটু উপরে উঠে থুবি তো, কি বাইরে যাবা চলো তাইলে। তুমি যাও, তোমার কাজ আছে। 2 মিনিট কথা কনের আগে ঘুম। এইটুকু সময় সজাগ থাকবো, ফোন টিপবো। বাকি যেটুকু সময় থাকবো অন্য কো, আমি হইছি শো। তুমি খালি রাগ করো। বাই দ্রুত আয়। মানে এক রুমে দেখলেই যেন অশান্তি, সারা দুনিয়ার কাজে হল। এমনি যখন সামনে বসে থাকে তখন কিছু কয় না, বয়স হয়ে গেছে তারপরে এরকম শয়তানি মনের মধ্যে। এই যে বইয়ে না তাইকে যাও একটু ঘর দুয়ার জাত দাও, সব কিছু ময়লই আছে। আমার লোক কত কইব খালি কাজের কথা। বা আমার পরনটা কেমন হাপুস হুপুস করে। আমার কি হয়েছে কো আমার দ্বারে জানি না রে বাবা, শরীরটা খুব খারাপ, কেমন মাথাটা ঘুরায়, শরীরটা দুর্বল লাগে। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাস তো। আচ্ছা মা আজকে নিয়ে যাবো না, মাথাটার ভিতরে সাবাই কেমন একটা করে, হু ব্যথা সহ্য করতে পারি না, আমি যে একটু শুই। মা আপনার হাতের মাংস এত মজা, আমি কি তো করে কোনো সময় খারাপ কিছু খাওয়াইছি? আমার হাতের রান্নার প্রশংসা কেডা করে না? একবার রান্না করছিলাম, তোর বাপের 14 গোষ্ঠী আমার প্রশংসা করছে। বৌমা যা ওই মাংস টাংস নিয়ে এসে এগুলো পরিষ্কার করো, আমি রান্না করবো মনে। শরীরটা খারাপ, এরপর পোলাই কইছে কি আর করে, রান্না করি। আমার না হয় রান্না তো আর কেউ করতে পারবো না। আরে কত রান্না করছি, এখন রথ লেগে গেছে। জুয়ান থাকতে সারা দুনিয়ার কাজ করে লইছি আল্লাহতে। সব সময় প্রতিযোগিতা করে কথা কইব। বর্তমানে শাশুড়ি গুলো এমন, যেগুলোর দেহে দেখি বৌমারাও খারাপ হয়, নাম করে খালি অন্যের মেয়ে ভালো না।